যে তিনটি কাজে ঘর থেকে শান্তি উঠে যায়। নাম্বার 1, মিথ্যা কথা বললে। নাম্বার 2, স্বামী স্ত্রীর কথা বা স্ত্রী স্বামীর কথা মনোযোগ দিয়ে না শুনলে। নাম্বার 3, স্ত্রী স্বামীর আয়ের উপর সন্তুষ্ট না থাকলে। ভুল তো মানুষই করে, আর যারা বলে আমি কখনো ভুল করি না, তারা মানুষই নয়। মানুষ হারিয়ে গেলে খুঁজে পাওয়া যায়, কিন্তু বদলে গেলে আর ফিরে পাওয়া যায় না। তুমি ভালো না খারাপ কাউকে তা প্রমাণ করতে যাবে না। শুধু নিজের কাছে সব সময় সৎ থাকো, তাহলেই হবে। সময় একদিন সব কিছুর উত্তর দিয়ে দেবে। হে রব, তুমি আমার মনের কথাগুলো জানো, দয়া করে আমার স্বপ্নগুলো পূরণ করে দিও। চেয়েছিলাম ভালোবাসতে, কিন্তু কখন যে বিরক্তির কারণ হয়ে গেলাম বুঝতেই পারলাম না। রাগ কমাতে শিখুন, কারণ এই রাগের জন্যই অনেক ভালো সম্পর্ক শেষ হয়ে যায়। যাদের সব থেকে কাছের মানুষ ভেবেছি, তারাই আঘাতগুলো গভীরভাবে দিয়েছে। সময় যখন খারাপ যায়, তখন সাদা কাপড় থেকেও রং ওঠে। মানুষ খুব সহজেই বদলে যায়, কিন্তু আপন মানুষগুলো বদলে গেলে আর আগের মতো করে ফিরে পাওয়া যায় না। নিজের চেয়ে নিচুতে কাউকে দেখে তাকে আপনার চেয়ে দুর্বল ভাববেন না। নিচে পরিশ্রমী আর একতাবদ্ধ পিঁপড়ারাও হাঁটে। তাই অবস্থান দেখে কাউকে বিচার না করে বরং নিজের অবস্থানে নিজেকে সেরা হিসেবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করুন, আর এটাকেই আত্মতৃপ্তি বলে। যদি ভালো হতে চাও, তবে সর্বপ্রথম মিথ্যা বলা ছেড়ে দাও। যেসব মায়েরা সকালে চোখ খোলা থেকে রাতে চোখ বন্ধ করা পর্যন্ত অবিরাম নিজের সংসার বাঁচানোর সংগ্রাম চালিয়ে যায়, তাদের মতো শক্তিশালী যোদ্ধা দ্বিতীয় আর কেউ হতে পারে না। রাগ হলে একজন আরেকজনকে খুন করে ফেলবে, এটাও বলে। আসলে কেউ তা করতে পারে না। রাগের সময় মূলত মানুষ উল্টাপাল্টাই বলে। রাগের সময় যে উল্টাপাল্টা বলে, রাগ শেষে সেই সব থেকে বেশি কষ্ট পায়। দুনিয়াতে সঙ্গ দেওয়া মানুষের অভাব নেই, অথচ সঙ্গী হয়ে থাকা মানুষের বড্ড অভাব। স্বামী ঘনিষ্ঠ মুহূর্তে স্ত্রীর কাছে যে কথাটি শুনতে চায়, স্ত্রীর কাছ থেকে তোমায় বড্ড বেশি ভালোবাসি শুনতে চাওয়ার তীব্র আকাঙ্ক্ষা। দৈনন্দিন কাজের চাপে অধিকাংশ স্ত্রীরা তাদের লাইফ পার্টনারকে আই লাভ ইউটুকু বলার সময় পান না, অথচ এই তিনটি শব্দই কিন্তু পার্টনারের দাম্পত্যের মরা গাঙে নতুন জোয়ার এনে দিতে পারে। স্ত্রীকে বাড়ির কোনো কাজে সাহায্য করলে সে বিষয়ে খানিকটা প্রশংসা শুনতে চান পুরুষরা। শাশুড়ির সঙ্গে ঝগড়া হলে স্ত্রীরা তার স্বামীকে তাতে জড়িয়ে ফেলুক, এটা খুবই অপছন্দের। একদিকে মা, একদিকে স্ত্রী, এই দুইয়ের দ্বন্দ্বের মধ্যে পড়তে চান না পুরুষরা। বন্ধু চেনা যায় পরীক্ষার হলে, আর ফ্যামিলি চেনা যায় রেজাল্ট এর পরে। জীবনটা পুরোটাই অভিনয়ের রঙ্গমঞ্চ। সেখানে কেউ অভিনয় করে, কেউ অভিনয় সহে, কেউ অভিনয় দেখে। অভিমান বা রাগ করে শুধু ফেসবুকেই ব্লক দেয়া যায়, মন থেকে নয়। যে তোমায় চোখ বুজে বিশ্বাস করে, তার বিশ্বাস কখনো হারিও না, কারণ বিশ্বাস একবার হয়, বারবার নয়। প্রথমে নিজের ক্যারিয়ার তৈরি করুন, তারপর ভালোবাসাকে সময় দিন। কারণ আজকের দিনে মানুষ তার সাথেই থাকতে পছন্দ করে যার একটা সচ্ছল ভবিষ্যৎ আছে। সম্পর্কগুলো তখনই চিরস্থায়ী হবে যখন ভালোবেসে দুজন দুজনকে হারানোর ভয় পাবে। বাবা গরিব হলেই বোঝা যায় দুনিয়াটা কত কঠিন। মানুষটি যদি সঠিক হয়, তাহলে সে গরিব হলেও তার সাথে খুশি খুশি জীবন কাটানো যায়। কিন্তু মানুষটি যদি ভুল হয়, তাহলে সে ধনী হলেও তার সাথে জীবন কাটানো মুশকিল হয়ে যায়। মাঝে মাঝে রব আমাদের কাছ থেকে এমন কিছু কেড়ে নেয় যেটা আমরা কল্পনাও করিনি কোনোদিন। আবার কখনো এমন কিছু দেয় যেটা আমরা পাবার কথা ভাবিইনি কোনোদিন। মেয়েরা ভালো ও মেধাবী ছেলেদের সম্মান দেয়,
আর উশৃঙ্খল ও নিয়ম না মানা ছেলেদের বুকে জড়াতে চায়। একজন শত্রুকে যত সহজে ক্ষমা করা যায়, একজন বন্ধুকে তত সহজে ক্ষমা করা যায় না। ভুল করেছে কিন্তু জানে না, সে অজ্ঞানী। ভুল করেছে জানে কিন্তু মানে না, সে অহংকারী। এখনকার সম্পর্কগুলো সব সূর্যমুখী ফুলের মতো হয়ে গেছে। সূর্যমুখী ফুল যেমন যেদিকে সূর্য থাকে সেদিকে তার মুখ ঘুরিয়ে দেয়, মানুষও তেমন, যেখানে স্বার্থ আছে সেদিকে মুখ ঘুরিয়ে নেয়। যে ব্যক্তি নিজের বিচার নিজে করতে পারে তার মতো বড় বিচারক আর কেউ নেই। সত্য কখনো দাবি করে না যে আমি সত্য, কিন্তু মিথ্যা সব সময় দাবি করে যে কেবল আমিই সত্য। ভালোবাসা হলো পৃথিবীর একমাত্র শক্তি যা শত্রুকেও বন্ধু বানাতে পারে। সত্যবাদীরাই সবচেয়ে বেশি ঘৃণিত হয়। যত মানুষ চিনতে পারবেন তত একা থাকার ইচ্ছে বেড়ে যাবে। আর বুঝতে শিখবেন একাকিত্ব কখনো বেইমানি করে না। সম্মান জিনিসটা পুরো নিউটনের তৃতীয় সূত্রের মতো, কাউকে দিলে অবশ্যই ব্যাক পাবেন। মনে রাখবেন, জীবনে জয়ী হন কিন্তু কাউকে ঠকিয়ে নয়। জীবনে সুখী হন কিন্তু কাউকে কষ্ট দিয়ে নয়। জীবনে হাসুন কিন্তু কাউকে কাঁদিয়ে নয়। জীবনে বড় হন কিন্তু কাউকে ছোট করে নয়। যখন ফুল ফোটে তখন মৌমাছিরা আপনা আপনি চলে আসে, ঠিক তেমনি যখনই আপনার সাফল্য পায় তখন সমস্ত মানুষ নিজে থেকেই আমাদের গুণগান করতে শুরু করে দেয়। রবের থেকে পাওয়া প্রতিটি জিনিস নিয়েই সুখী থাকো, কারণ রব ওটা দেন না যেটা তোমার ভালো লাগে, রব তোমাকে ওটাই দেন যেটাতে তোমার ভালো হবে। প্রকৃতির এক ভয়ানক নিয়ম, কাদালেই কাঁদতে হবে, আজ নয়তো কাল। গোপন কথা তোমার গোলাম, ফাঁস করে দিলে তুমি তার গোলাম। নিজের উন্নতিতে এতটাই সময় দাও যে অন্যের বদনাম করার জন্য তোমার কাছে সময় না থাকে। হিংসা ত্যাগ করতে গেলে সবচেয়ে আগে প্রয়োজন অপরের প্রতি ভালোবাসা আর বিশ্বাসের। 10টা নামের বন্ধু থাকার চেয়ে একটা কাজের বন্ধু থাকাই শ্রেয়। কখনো কখনো ভালোবাসার মানুষের ভালোর জন্যই তার থেকে দূরে চলে যেতে হয়। প্রিয় মানুষকে এক পলক দেখার অনুভূতিটা লিখে প্রকাশ করা যায় না। হারতে হারতে, ঠকতে ঠকতে একদিন জিতে যাব। অভিমানটা সবার উপরে আসে না, থাকলে কাছে কে আর বোঝে, হারিয়ে গেলে তবেই খোঁজে। শরীর স্পর্শ নয়, চোখের দিকে তাকিয়ে মন স্পর্শ করাকে ভালোবাসা বলে। অবশ্যই অপেক্ষা করা উচিত, তবে তার জন্য নয় যে তোমার অপেক্ষার কদর করতে জানে না। অপমান করতে যোগ্যতা লাগে না, তবে সম্মান করতে শিক্ষা লাগে। কিছু কিছু মানুষ ঠিক তাদেরকে বেশি গুরুত্ব দেয় যারা তাদের গুরুত্ব দেয় না, আর ঠিক সেই কারণে তারা কষ্টও পায় একটু বেশি। গুরুত্ব দেবে যত, মানুষ সস্তা ভাববে তত। চোখটা বড় স্বার্থপর, নিজের হয়েও অন্যের জন্য কাঁদে। হাত ছেড়েছে যারা, শিখিয়েছে তারা। সব সম্পর্ক স্থায়ী নয়, নিজেকে নিজেই ভালো রাখতে হয়। সফল হলে সবাই আসে, আর ব্যর্থতায় শুধু মা বাবা পাশে। বাবা মায়ের জন্য ব্যয় করাকে খরচ বলে না, এটাকে বলে সৌভাগ্য, যা প্রত্যেক সন্তানের কপালে জোটে না। কিছু মানুষ জীবন থেকে দূরে চলে যায়, কিন্তু মন থেকে কখনো যায় না। কেউ একজন বলেছিল, তোমার এত দুঃখ আর কষ্ট কেন? আমি হেসে উত্তর দিয়েছিলাম, মানুষ চিনতে পারিনি বলেই আমার এত দুঃখ আর কষ্ট। হতেই পারি খুব সাধারণ, সবার সাথেই মিশি, হাসি মুখে কথা বলি, তাই বলে সস্তা বা দুর্বল নই। ভদ্রতাটা মা বাবার দেওয়া শিক্ষা, তবে প্রয়োজন পড়লে কাউকে তার জায়গাটা ভালো করে বুঝিয়ে দিতে পারি। মানুষ মূলত দুইবার ভুল করে। প্রথম ভুল হচ্ছে ভুল মানুষকে বিশ্বাস করা, আর দ্বিতীয় ভুল হচ্ছে ভবিষ্যতে যেন আর ভুল না হয় তাই সঠিক মানুষকে অবিশ্বাস করা। একজন জিজ্ঞাসা করল, মা আমাদের কোলে নেয় এবং বাবা আমাদের কাঁধে নেয় কেন?
তখন একজন তাকে উত্তর দিল, মা আমাদের কোলে নেয় কারণ মা চায় আমি যত দূর দেখতে পাচ্ছি আমার সন্তান তত দূর দেখুক, আর বাবা আমাদের কাঁধে নেয় কারণ সে চায় তার সন্তান তার থেকেও দূরে দেখুক। আশা করছি আজকের ভিডিওটি আপনার ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ আপনাদের একটা সাবস্ক্রাইব বা লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ প্রদান করে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।